আচ্ছা, আমি এই ব্যাপারে জবাব আমাদের চিফ প্রসিকিউটর দিয়েছেন এবং গতকাল আমি দেখলাম আমাদের আচ্ছা আমি বলছি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন। ওনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস। আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একটা স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা ওই যে আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। সেজন্য আসছে, সেজন্য বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকে আমরা জাস্টিস দিতে চাই। আর জিওপলিটিক্যাল যে কোনো ইস্যু বলে আমি মনে করি না। আসলে ওই যে এই যে দেখুন আমরা এতক্ষণ আলোচনা করছি, একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে উনি প্রাসঙ্গিক হলেন, এই যে কথাবার্তা বিভিন্ন জায়গায় হলো, ওনার কোনো না কোনো ভাবে, কারণ ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমে কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। সো আমরা যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এরকম। এবং শুধু ইন্টারিম না, এই সরকারও গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন। তো সুতরাং যেটা করছেন সেটা বলায় আসলে চাপের কিছু নেই। ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে পরিচয় দেওয়ার কথা ছিল। জি জি সে তো ওখানে আগে তো তার ওই রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু পাসপোর্ট ছাড়া গেছে। আমি একটু বলি, উনি আসলে কিভাবে এখন প্রসেসটা ঠিক হয়ে যাবে আমি জানি না। উনি কিভাবে কি করবেন না করবেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান, ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন। ওইটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না উনি যদি আসতে চান, নিশ্চয়ই আসছে। আপনার পরিচয়টা কাইন্ডলি। আমার নাম আবু বকর, আমি আছি দৈনিক জবাবদিহি। জি, ওনার পাসপোর্ট সরকার বাতিল করেছেন। উনি আসার ক্ষেত্রে যদি ট্রাভেল পাস সরকারের কাছে চান, তখন সরকার এগুলো আসলে আমার মনে হয় একটু পরের প্রশ্ন। যদি উনি যদি চান সেটা সরকার কি করবে, কিন্তু ওই যে বললাম সরকারের নীতিগত অবস্থান তাকে ফিরিয়ে নিয়ে আসা, তাতে আপনি বুঝতে পারেন যে সরকার তার আসার ব্যাপারে তাকে আমরা জাস্টিসের অধীন করতে চাই। সুতরাং উনি যদি আসতে চান, সরকার স্বাভাবিক যুক্তিতে তাকে সাহায্য করারই কথা। জি জি আমাদের যে এখন এটা হলো যে সমস্ত মামলাগুলো সেই মামলাগুলো সেখানে দেখা যাচ্ছে আমাদের যে বার কাউন্সিল থেকে লাইসেন্স দেখো লয়ার হিসেবে ঢুকে তারা এই ন্যায় বিষয়ের পক্ষে যে কাজ কথা বলে তারা সাবমিশন আছে
সেখানে দেখা যাচ্ছে তারা জনগণের কাছ থেকে নিয়ে এবং তারা মুখ করে আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমরা প্রশ্ন একটু শেষ করছি। যদি লাইসেন্স দিয়ে তাদের এর মাধ্যমে তো জি, I got your point. আপনি যেটা বলছেন আসলে সবসময় বলা হয় না, বিচারের জন্য বার এবং বেঞ্চ দুটো আসলে সিনক্রোনাইজড ওয়েতে কাজ করতে হয়। আমি এটাও আপনার সঙ্গে দ্বিমত করি না, আমরা ঢালাও ভাবে বলবো না, কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের প্রবণতা আছে, সেটাও ঠিক আছে। আবার একই সাথে আমাদের অপ্রতুলতাও আছে। আপনি আমাদের বিচারকের সংখ্যা কম, আমাদের কোর্টের সংখ্যা কম, আমাদের উচ্চ আদালত এখনো শুধু ঢাকাতেই কেন্দ্রীভূত আছে, এসব নানান সংকট আছে। এগুলো সবকিছু নিয়ে নিশ্চয়ই কাজ করা হবে, কাজ করা শুরু হয়েছে, আমি আপনাকে এটা বলতে পারি। জি, নেক্সট। জি, আচ্ছা, উনি বলছেন, তারপর হ্যাঁ আপনার পরিচয় এবং আপনি উপদেষ্টা আমি মিঠুন সরকার চ্যানেল কাজ করি। জি, আমার তো ভিতর থেকে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস নিয়ে তথ্য আমরা কিন্তু জানতে পেরেছি। বাংলাদেশের পক্ষ থেকে আপনারা চাচ্ছেন, আমার সরকার চাচ্ছে যে আবার এই চালু করতে। এই বিষয়টি অবগত কিনা এবং এই বিষয়ে আমি অবগত নই সরকারিভাবে, এখন পর্যন্ত কোনো, অন্তত আমার কাছে তো সরকারি জেল মন্ত্রণালয়ের ইনফরমেশন আছে। আর আপনি যদি কোনো পত্রিকা থেকে দেখে থাকেন সেটা আসলে সময় আমরা কনফার্ম করবো। তবে আমি যেটা বলতে চাই, ভিসার যে ব্যারিয়ার শেষ হয়ে গেছে, আমাদের তো জনগণ যাওয়া শুরু করবে। জনগণ যদি যাওয়া আসা শুরু করে, যোগাযোগের সুবিধার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যায়। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে বাংলাদেশ চায় কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যেটা বন্ধ ছিল জি, আই গট ইট, আমি বলছি, আমি বলেছি যদি এটা দিয়ে থাকে, আমি আবারও বলছি জানি না, কিন্তু আমি বলছি যেহেতু ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের সরকার তার নাগরিক, উনি তো কলকাতায় যাচ্ছেন ধরুন, তিনি যাতে কমফোর্টেবলি যেতে পারেন, যার যার প্রয়োজন কমফোর্টেবলি যেতে পারেন, নাগরিকের স্বার্থ সরকার দেখার চেষ্টা করবে। একই সাথে সরকারের নিজস্ব একটা রেলওয়ে আছে, সেই রেলওয়ের কিছু উপার্জনও হবে, ব্যাপারটা এইরকম। জি।